আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের অন্যতম পিঠার মধ্যে একটি পিঠা হচ্ছে নকশি পিঠা, যেটাকে আমরা অনেকে নকশি পিঠা আবার কেউ কেউ বা পাক্কন পিঠা বলেও সম্বোধন করে থাকি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই নকশি পিঠাকেই গুড়ের শিরার মধ্যে কী করে ডুবাতে হয়। তো আমি এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গুড়। গুড়ের মধ্যে আমি দিয়ে দেব হালকা লবণ। লবণটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব হালকা পরিমাণ পানি। এবার চুলোর মধ্যে বসিয়ে দেব। শিরাটা করার সময় কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে শিরাটা যাতে নিচ থেকে লেগে না যায়। শিরাটাতে যখন এক ধরনের কষ তৈরি হবে তখন আমরা বুঝবো যে শিরাটা হয়ে গেছে, তখন শিরাটাকে নামিয়ে রাখবো। এবার কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রান্নার সাদা তেল। এবার দিয়ে দেব নকশি পিঠাগুলো। নকশি পিঠাগুলো আমি আগেই হালকা ভেজে রেখেছিলাম, এখন টোটালি পুরোপুরিভাবে ভেজে নেব। নকশি পিঠাগুলো ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এগুলোতে পারফেক্ট কালারটা আসে। যখন দেখব যে পিঠাগুলো এক ধরনের ব্রাউন কালার হয়ে গেছে তখন পিঠাগুলোকে নামিয়ে নেব। পিঠাগুলোকে নামানোর পর গরম অবস্থায় ওই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে 2 থেকে 3 মিনিট চুবিয়ে রাখতে হবে। যখন দেখব যে পিঠাগুলোর মধ্যে গুড়ের শিরা ঢুকে গেছে তখন পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠাকেই গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো গুড়ের শিরার মধ্যে ডুবানো শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার পিঠাগুলো কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পিঠাটা কতটা নরম হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।